প্রিয় পরমের কথা, এই যেন গঙ্গা জলে গঙ্গা পূজা করা। আসুন আমরা সেই পূজা শুরু করার জন্য ব্রতী হই। এই পূজা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, এখানে অনেক বিদগ্ধ অষ্টপ্রাণ মানুষ আছেন, গুরু ভাই বলে ক্ষমা সুন্দর চোখে মার্জনা করবেন, এই আশা নিয়েই শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। গহর আলী শেখ ঠাকুরের একজন একনিষ্ঠ ভক্ত, বাড়ি কুষ্টিয়ায়, পেশায় একজন সামান্য একজন স্কুল শিক্ষক। তো তিনি ওই মোহিনী মিল থেকে একটা তখনকার সময়ে 2 আনা দিয়ে ঠাকুরের জন্য একটা ধুতি কিনেছেন, কারণ উৎসব হচ্ছে, তিনি বিশেষ কারণে ঠাকুরের কাছে আসতে পাচ্ছেন না। তো সেই জন্যেই বিষ্ণুচরণ বিশ্বাস একজন ঋত্বিক, তার হাত দিয়ে ওই ধুতিটা তিনি ঠাকুরের কাছে পাঠাচ্ছেন। বিষ্ণুচরণ দা গহর আলীর কাছ থেকে সেই ধুতিটা নিয়ে আসছে। উনি দেখলেন হিমায়তপুরে, যখন উনি এলেন, এসে দেখলেন মাতৃ মন্দিরের বারান্দায় শ্বেত শুভ্র আসনে আমার পরম দয়াল বসে আছেন। শুধু তিনি একা নয়, তার সঙ্গে আছেন ঋত্বিক আচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বসে আছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা মা, এরকম প্রমুখ বিশিষ্ট বিদ্বজন সেখানে বসে আছেন। আর ঠাকুরের সামনে একটা প্রণামী থালায় মূল্যবান ধুতি, উত্তরীয় অনেক কিছুই আছে। আর সেখানে এমনও দেখা যাচ্ছে কোনো কোনো মা ঠাকুরকে প্রণাম করতে এসে স্বর্ণ অলঙ্কার পর্যন্ত সেই প্রণামী থালায় রেখে গেছেন। তো বিষ্ণুচরণ দা যখন ঠাকুরের কাছে এলেন, তখন তার মনে একটা জিনিসই কাজ করছিল, ঠাকুরের সামনে এত বিদগ্ধ মানুষজন বসে আছে, আর প্রণামী থালায় এত নামি দামি জিনিস আছে, এইখানে এই গহর আলীর সামান্য 2 আনা দামের ধুতিটা, এই মোটা কাপড়ের ধুতিটা আমি দেব কি করে? এই হীনমন্যতায় তিনি ভুগছিলেন। আর এই প্রবৃত্তিজাত হীনমন্যতাতেই তিনি সিদ্ধান্ত নিলেন, দরকার নেই এই ধুতি দেয়ার, আমি ধুতিটা নিয়েই যাব। তিনি ঠাকুরকে ধুতিটা বগলে চেপে, আর তখন একটা ঋত্বিকি চাদর ছিল খুব বড়, সেই ঋত্বিকি চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে বগলের মধ্যে ধুতিটাকে চেপে ধরে তিনি ঠাকুরকে প্রণাম করছেন। প্রণাম করে যেই উঠেছেন, ঠাকুর বললেন, ও বিষ্ণু, আইছিস? তা যা, আনন্দবাজারে খাইয়া আই গে যা, তারপর খেউড়ি ভাঙা যাবিনি। এই খেউড়ি ভাঙাটা হলো পাবনার একটা ভাষা, যার মানে হলো জমিয়ে আড্ডা মারা যাবে। বিষ্ণুচরণ বিশ্বাস ঠাকুর যেই ওই কথা বলেছে, বলে যে এগিয়ে যেতে চাইছে, কারণ তার ভিতরে ওই যে একটা হীনমন্যতা কাজ করছিল, যে এখান থেকে পালাতে পারলেই বাঁচে, নইলে ঠাকুর আবার কি প্রশ্ন করবেন, কি হবে ঠিক নেই, ধরা পড়ে যদি যাই। উনি যেই দুপায় গিয়েছেন, ঠাকুর বলেন, ও বিষ্ণু শোন, কুষ্টিয়ার সংবাদ তো ভালো, তো সবাই ভালো আছে তো সেখানে? বিষ্ণুদা আবার বলেন, হ্যাঁ ঠাকুর, সবাই ভালো আছে। বলে আবার এগিয়ে যেতে গেছেন, আবার যে 2 পা সামনে গিয়েছেন, অমনি পরম দয়াল আমার বলেন, ও বিষ্ণু, তুই তো এলি, আমার গহর এলো না। আমার গহর, আমার গহর আমার জন্য কিছু পাঠায়নি। অন্তর্যামিত্ব কাকে বলে দেখুন? অন্তর্যামী নারায়ণকে ফাঁকি দিয়ে কোনো কাজ যে করা যায় না, এই বোধে তখনও আমার বিষ্ণুচরণ দা উপস্থিত হননি। তাই যেই বলেছে আমার গহর এলো না, আমার গহর আমার জন্য কিছু পাঠায়নি, বিষ্ণুদার সমস্ত আমিত্ব, সমস্ত অহংকার অমনি ঝরঝর করে ভেঙে পড়েছে।
যে ঠাকুরের কাছে এসে ঠাকুরের চরণে প্রণাম করে সেই ধুতিটা দিয়ে বলছে, হ্যাঁ ঠাকুর, বিষ্ণুদা এই ধুতিটা আপনাকে পাঠিয়েছি। কথা বলছিলাম অন্তর্জামিত্ব। আমি যদি আপনাদের এই যারা প্ল্যাটফর্মে উপস্থিত আছেন, যদি একটা ছোট্ট প্রশ্ন করি, অন্তর্যামী কাকে বলে? আমরা বলবেন দাদা এটা ছোট্ট একটা ছেলেও বলতে পারবে। অন্তর্যামী শব্দের অর্থ আমরা সবাই জানি, যিনি অন্তরের কথা জানেন, এই মুহূর্তে আমি কি ভাবছি, আমার এই মনের ভাবনা যিনি বলে দিতে পারবেন, তিনিই তো অন্তর্যামী। কিন্তু মনে রাখবেন, আমরা আলোচনা করছি ঠাকুর অনুকূলচন্দ্রের ইডিওলজি নিয়ে। তাই ঠাকুরের ভাষায় অন্তর্যামী বা অন্তর্যামিত্ব একটু আলাদা। তিনি কি বললেন? ঠাকুর বললেন, ঠাকুরের ভাবনায় অন্তর্যামী শব্দের কি অর্থ? one who knows the inner core of existence, not only that, one who controls the inner core of existence. অর্থাৎ যে শুধু মনের কথা জানে তাই নয়, যে মনের কথা জেনে তাকে নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, সেই হল অন্তর। দেখুন ঠাকুর বিষ্ণুচরণ বিশ্বাসের মনের ভিতরে যে ভাবনা ছিল, তিনি ভেবেছিলেন এত বিদগ্ধ মানুষের সামনে, এত দামি দামি উপহারের সামনে আমি যদি গহরের এই সামান্য ধুতিটা বের করি, আমি মানুষের কাছে একটা হাস্যাস্পদ বস্তু হয়ে উঠবো, লোকে আমাকে কটাক্ষ করবে। তার এই প্রবৃত্তি সংযত এই যে ভাবনা, এই ভাবনাটাকে ঠাকুর কি করে দেখুন নিয়ন্ত্রণ করে দিচ্ছেন। বিষ্ণুদেব একবার ভাবলেন না, এই 2 টাকা ধুতির মধ্য দিয়ে গহরের এতখানি ভালোবাসা আছে, সেই ভালোবাসা ঠাকুরের কাছে গহর পৌঁছে দিতে চাইছে, এই ভাবনাটা তার ভিতরে এলো না। তিনি একবারও বুঝতে পারলেন না শুধু সেবায় হয় কি দান, যদি সে সেবায় শুধু দেওয়াই হয় না দান, যদি সেবায় উছাল না হয় প্রাণ, শুধু দিলেই হয় না। তিনি একবারও ভাবলেন না ঠাকুর আমাদের কাছে কি চাইছেন। অর্থ চান না, মান চান না, যশ চান না, প্রতিপত্তি চান না, শুধু একটুখানি ভালোবাসা চান। আমাদের অন্তরের অন্তঃস্থলের নিখাদ নিগুড়ো নিশ্চল নিশ্চলা ভালোবাসা আর একটু বিশ্বাস। গহর আলী তার এই সামান্য ধুতির মধ্য দিয়ে যে সেগুলোই ঠাকুরের কাছে পৌঁছে দিয়েছেন, আমার বিষ্ণুচরণ দা এইটা বুঝতে পারেননি, এই বোধে তিনি উন্নত হতে পারেননি, তাই ঠাকুর তাকে সেই জায়গায় পৌঁছে দিচ্ছে। তিনি বললেন যেই ধুতিটা দিয়েছে, ধুতিটা অমনি গায়ে জড়িয়ে বলছে, ও কৃষ্ণদা দেখুন দেখুন, আমার গহর আমার জন্য ধুতি পাঠিয়েছে, কি সুন্দর আমাকে লাগছে তাই না বলুন কৃষ্ণদা? ঋত্বিক আচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য অবাক হয়ে শুধু ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন, হ্যাঁ সামনে ডালায় এত নামি দামি উত্তরীয়, এত অলংকার পড়ে আছে, ঠাকুর একটাও হাত দিয়ে স্পর্শ করেননি, তাকেও দেখেননি, কিন্তু গহর আলীর সেই ধুতিটা গায়ে দিয়ে ঠাকুর অবোধ শিশুর মতো হাসছে আর বলছে, ও কেষ্টদা দেখুন না, গহর আমার জন্য যে ধুতিটা পাঠিয়েছে, আমার গায়ে দিয়ে কি সুন্দর লাগছে তাই না? শুধু দেয়ায় হয় না দান, যদি সেবায় উছল না হয় প্রাণ। বিষ্ণুচরণ ঠাকুরের পায়ে প্রণাম করে ঝরঝর করে কাঁদছেন, আর ঠাকুর যা বলতে চাইলেন সেই বোধে উত্তরিত হলেন। আশ্রমিক পঞ্চানন সরকার এর নাম আমরা সৎসঙ্গ জগতে সবাই সবাই জানি। তিনি পণ্ডিত মানুষ, এবং এটাই কথিত আছে বা এটাই আমরা পড়েছি বিভিন্ন জায়গায়, তিনি নাকি সেই সময়ে মাস্টার্সের 16টা সাবজেক্টে তিনি মাস্টার্স করাতে পারতেন ছাত্রদের। এত বিদগ্ধ, এত জ্ঞানী, এত পণ্ডিত মানুষ তিনি ছিলেন। এই পঞ্চানন্দা যখন পাবনাশ্রমে গেছেন, হিমায়তপুরী ঠাকুরের কাছে গেছেন আছেন, তো সেই সময় তার ধারণা ছিল যে যত বুদ্ধি আমার এই মাথায় আছে, তো আমি এত জ্ঞানী মানুষ, আমার বুদ্ধিটা আমার মাথায়, তো মাথার যত্নটা একটু করা উচিত, মাথাটাকে ভালো করে রাখতে হবে, নাহলে আমরা এত বুদ্ধি নষ্ট হয়ে যেতে পারে, এরকম একটা ধারণা। তো তিনি যখন গেছেন তখন ওই আশ্রমের তিনি যেখানে থাকতেন পরিকাঠামোটা অত ভালো ছিল না, কখনো হয়তো একটা ইট মাথায় দিয়ে শুতে হতো,
কখন শক্ত কিছু মাথায় দিয়ে শুতে হতো। তো তার ওই যে ধারণা বললাম, ওই ধারণার বশবর্তী হয়ে তিনি ভাবলেন একটা নরম বালিশ যদি পাওয়া যায় তাহলে খুব ভালো করে ঘুমানো যায় এবং মাথার প্রতি একটা যত্ন নেওয়া হয়। এই বোধে, জাস্ট এই বোধে উন্নত হয়ে তিনি কি করলেন না, তিনি ওই মা মনমোহিনী দেবীর কাছে গিয়ে বললেন যে আমাকে মা, আমাকে একটা নরম বালিশ দিতে হবে, আমার একটা নরম বালিশ দরকার। মনমোহিনী দেবী সেই নরম বালিশের কথা যেই শুনেছেন অমনি বললেন, তুই বাড়ি চলে যা, বাড়ি চলে গেলে নরম বালিশও পাবি, আবার কোল বালিশের মতো বউকেও কাছে পাবি। সবার সামনে এমন একটা কথা বলায়, মা মনমোহিনী দেবীর কাছ থেকে এমন একটা কথা শোনায়, পঞ্চানন্দার মনে তার আত্ম অহংকারে খুব আঘাত লেগেছে। তিনি ওখান থেকে বেরিয়ে এসে সবাইকে বললেন, আগামী পূর্ণিমায় আমি এই পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। পঞ্চানন্দার মতো লোক এই কথা যেই বলেছে, অন্যান্য গুরু ভাইরা গিয়ে মা মনমোহিনী দেবীকে কথাটা শোনালেন। কথাটা শোনার পর মনমোহিনী দেবী বললেন, পূর্ণিমার তো এখন অনেক বাকি আছে, ওকে গিয়ে বল যত তাড়াতাড়ি সম্ভব গঙ্গার এই পদ্মার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে। পঞ্চানন্দা দেখলেন ঠিক এ কথাই কাজ হলো না। কিছুদিন পর তিনি ঠাকুরে বসে আছেন, তিনি যাচ্ছেন ঠাকুরের কাছে। যেই না ঠাকুরের কাছে যাচ্ছেন, হঠাৎ তিনি শুনতে পেলেন পরম দয়াল আমার বলছেন, খুব নরম বালিশ, বুঝলি, খুব তুলতুলে নরম একটা বালিশ চাই, খুব তুলতুলে নরম বালিশ। হ্যাঁ, আর সেই বালিশটা এত নরম হবে যেন মাথায় দিলেই মাথা ডুবে যায় বালিশে। পঞ্চানন্দা কথাটা যেই শুনেছেন, তার মানে হিয়ারিং ডিস্টেন্সের মধ্যে গিয়ে যেই শুনেছেন কথাটা, বলছেন এই হলো অন্তর্যামী পুরুষোত্তম। মা তার অন্তর্যামী পুরুষোত্তম নন? আমার মনের এই যে কথাটা ঠিক আমার ঠাকুর, আমার অন্তর্যামী শুনতে পেয়েছেন বলে উনি প্রসন্ন চিত্তে ঠাকুরের কাছে আরেকটু এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যেতে যেতে উনি দেখলেন ঠাকুর ওই কথাটা যাকে বলছেন ওনাকে উদ্দেশ্য করে বলছেন না, উনি বলছেন দুলাল মেথর, যার পেশায় মেথর, দুলাল মেথর, তাকে ওই বালিশটা দেওয়ার কথা তিনি বলছেন। তো উনি যখন ঠাকুরের আরেকটু কাছে গেছেন, মনক্ষুণ্ণ হয়েছেন যে বালিশটা তাহলে তার জন্য না, একজন মেথর যে এই ধরনের কাজ করে তার নরম বালিশ দরকার, ঠাকুর তাকেই নরম বালিশ দিতে বলছেন। তখন উনি মনক্ষুণ্ণ ঠাকুরের কাছে যেই এগিয়েছেন, ঠাকুর আসন থেকে নেমে এসে পঞ্চানন্দা বলেন, শুনুন পঞ্চানন্দা, একটু চলুন বেরিয়ে আসি, একটু ঘুরে আসি। আর পঞ্চানন্দাকে নিয়ে ঠাকুর বিভিন্ন কথা বলতে বলতে এগোচ্ছেন আর বলছেন, আচ্ছা পঞ্চানন্দা, এই মেথরকে আমি কেন নরম বালিশের কথা বললাম জানেন? তা পঞ্চানন্দা বলছে কেন? বলছে দেখুন, আমি যা বলি ও সঙ্গে সঙ্গে করে। এক্ষুনি যদি হেমকবির জন্য বলবো যে পাবনা শহর থেকে একটু মদ নিয়ে এসো, ও এক্ষুনি নিয়ে আসবে। কিন্তু এই একই কথা যদি আমি আপনাকে বলি, আপনার ভিতরে একটা প্রশ্ন প্রশ্ন শুনে সিরিজ অফ কোশ্চেন আসবে, আমার মতো মানুষ পাবনা থেকে মদ নিয়ে আসবো, ও তাই ঠাকুরের আশ্রমে লোকে মদ খায়, এখানে মাতাল আছে, এরকম হাজার হাজার প্রশ্ন আপনার ভিতরে ক্রমশ আসবে। কিন্তু দুলালকে যদি আমি বলি যে দুলাল একটু মদ নিয়ে আয়, ও প্রশ্নই করবে না কেন মদ আনবো, কার জন্য আনবো, কি জন্য, মানে কোনো রকম প্রশ্ন করবেন। বলেই তিনি দুলালকে ডেকে বললেন, এই দুলাল তুই একটু মদ নিয়ে আয় তো পাবনা থেকে। দুলাল যে আগে বলে চলে গেল। বলে দেখলেন তো পঞ্চানন্দা, ও কোনো প্রশ্ন করলো না। তাহলে বলুন, যে কোনো প্রশ্ন না করে কাজ করে, তার জন্য নরম বালিশ দরকার না আপনার জন্য? এই আপনার এত বুদ্ধি এত জ্ঞান এই মাথায় রেখেছেন তো, এই জ্ঞান বুদ্ধি অহংকার গুলো আপনার মাথাকে শক্ত করে দিয়েছে। ওটা শক্ত জিনিস, শক্তে আঘাত মারতে মারতে একটু নরম করতে হয়।
দেখুন, এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। অর্জুনও শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন, হনুমানও রামচন্দ্রের ভক্ত ছিলেন। কিন্তু দেখবেন একটা আশ্চর্য জিনিস, দেখবেন কোথাও অর্জুনের জন্য কোনো মন্দির নেই, আমার তো জানা নেই যে এটা অর্জুনের মন্দির। কিন্তু হনুমানের মন্দির যত্রতত্র আছে, দুজনেই কিন্তু ভক্ত তার। কিন্তু দেখুন অদ্ভুত ঘটনা, অর্জুনের জন্য কোনো মন্দির তৈরি হয়নি, অথচ হনুমানের ভক্ত বজরংজি বলির ভক্ত এই মন্দির যত্রতত্র আছে। এর কারণটা কি জানেন? এর কারণটা হলো অর্জুন পুরুষোত্তমকে যে কাজটা পুরুষোত্তম করতে বলেছেন, প্রশ্ন করেছেন কেন করব, কি জন্য করব। আমরা এর প্রমাণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেয়েছি। যখন তিনি যুদ্ধ করতে বলেছেন, তিনি তো যুদ্ধ করতে চাননি, যার জন্য শ্রীমদ্ ভগবদ গীতার সৃষ্টি হয়েছিল। তাই এখানেও সে একই জিনিস, মানে একই তো তারা। তাই এখানেও তিনি পরম দয়াল বোঝাতে চাইছেন যে প্রশ্ন করলে সে ভক্ত হতে পারে না। প্রশ্ন আমার অস্ত যাউক, যুক্তি রহুক সরে, তোমার আদেশ করব পালন মরণ স্তব্ধ করে। প্রশ্ন শূন্য হয়ে যে তার কাজ করতে পারে, সেই যে আসল ভক্ত, সেই যে একান্ত তার, এই ছোট্ট এর ভিতর দিয়ে ঠাকুর পঞ্চানন্দকে সেটাই বোঝাতে চাইলেন। পঞ্চানন্দার সঙ্গে তার স্ত্রীর খুব সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, খুব খটোমটো সম্পর্ক ছিল। পঞ্চানন্দা যা বলতেন ভবতারিণী দেবী তার উল্টোটা করতে চাইতেন, ভবতারিণী দেবী তার উল্টোটাই করতেন। দুজনের দাম্পত্য কলহ প্রায় লেগে থাকতো। তো এরকম একটা দাম্পত্য কলহ হচ্ছে, ঠাকুর শুনে পঞ্চানন্দকে ডেকেছেন। পঞ্চানন্দকে নিয়ে আবার ওই বিভিন্ন রকম আলোচনা করে বলছেন, আপনাকে তো একদিন বলেছিলাম এরকম করবেন না, আমি একটা সেই বাঁশ বাগানের ভিতর দিয়ে আপনাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, আপনার পায়ে গু লাগেনি। তখন বলতে হ্যাঁ আপনি তো সেই যে পথ পা দিয়ে দিয়ে গেছিলাম, আমি তো সেখানে সেখানে দিয়ে গিয়েছিলাম। বলছি হ্যাঁ, তা সেইটা আপনার আচ্ছা আপনার ব্যবহারিক প্রয়োগে আসছে না কেন, শুধু দেখলেন। তো যাই হোক, এরকম গল্প গল্প করতে করতে ঠাকুর চলে গেছেন, পঞ্চানন্দা বাড়ি এসছে। পঞ্চানন্দা ঘরে এসে দেখেন ভবতারিণী দেবী মানে পঞ্চানন্দার স্ত্রী ওই সিংহাসনে একটা আসন তুলে ভাঁজ করে প্রণাম করে গুছিয়ে রাখছেন। পঞ্চানন্দা বললেন ঘরে কে এসেছিল? বলছে কেন, ঠাকুর এসেছিলেন। বলে অসম্ভব, এই যে এক্ষুনি ঠাকুরের সঙ্গে আমি কথা বলতে বলতে গেলাম, কি করে ঠাকুর আসলো? বলে আবার সেই তুমুল গন্ডগোলের সূচনা। পঞ্চানন্দার স্ত্রী বললেন আচ্ছা এত কথার কি কাজ, ঠাকুর বসে আছে পার্লারে, তুমি ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করে এসো। হ্যাঁ ঠিক তো। পঞ্চানন্দা ঘর থেকে বেরিয়ে ঠাকুরের কাছে গেছেন, গিয়ে দেখেন ঠাকুর মা মনমোহিনী দেবীর কোলে শুয়ে আছেন, যে ছবিটা আমরা দেখি। আর পঞ্চানন্দাকে দেখেই মা মনমোহিনী দেবী অমনি বললেন দেখ তো পঞ্চানন, বুড়ো ছেলের কি কাণ্ড, সেই সকাল সেই দুপুর থেকে এখানে আমার কোলে শুয়ে আছে, আমি বলছি তুই ওঠ আমার অনেক কাজ আছে, বলছে তুই আর একটু বস না, আমি একটু শুয়ে থাকি। পঞ্চানন্দ আবার আঘাত খেলেন, তার ওই জ্ঞান পাণ্ডিত্য বুদ্ধি তার এই শক্ত মাথাটাতে বারবার ধাক্কা দিচ্ছে। তার স্ত্রী বলল ঠাকুর এসেছিল, অথচ যে সময় ঠাকুর এসেছিল তার স্ত্রী বলছেন সে সময় পঞ্চানন্দা নিজে ঠাকুরের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। এদিকে মা মনোমোহিনী দেবী বলছেন সেই দুপুর থেকে। তাহলে উনি পঞ্চানন্দা ভাবছেন দুপুর থেকে যদি ঠাকুর কোথাও না যান, তাহলে আমার সঙ্গে কে গেল, আমার সঙ্গে এত কথা কে বলল। পুরাকালের একটা গল্প এই প্রসঙ্গে মনে পড়ছে। মহর্ষি নারদ শ্রীকৃষ্ণকে বলেছিলেন প্রভু আপনার তো এই 1600 স্ত্রী, তো আমি চাইছি যে কোনো একজন স্ত্রী ঘরে কিছুটা সঙ্গ দিতে। শ্রীকৃষ্ণ নাকি বলেছিলেন যে ঘরে আমি থাকবো না সে ঘরে তুমি অবশ্যই সঙ্গ দিতে পারো। কিন্তু আমরা জানি মানে নারদ কোনো ঘরেই গিয়ে দেখেননি সেই ঘরে শ্রীকৃষ্ণ নেই। তারও মনে একই প্রশ্ন জেগেছিল, একই সময়ে কি করে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সমস্ত জায়গায় উপস্থিত হয়েছেন। একই প্রশ্ন আমার পঞ্চানন্দার মাথায় এসে গেল, একই সময়ে কি করে ঠাকুর সমস্ত জায়গায় অবস্থান করছেন, ইনি কে, ইনি কি তবে সেই সেই পুরুষোত্তম? পঞ্চানন্দার
অভ্যস্ত সংস্কারে আঘাত লাগলো। তার জ্ঞান, গরিমা, অহংকার, পাণ্ডিত্য, আমিত্ব সব জায়গায় আঘাত লাগতে শুরু করলো। আমার একটু নিজের কথা বলবো, কারণ আচার্যদেব, যিনি আগে বাবাইদা, এখন যিনি আচার্যদেব আছেন, তিনি বলেন ঠাকুরের কথা বলতে গেলে ঠাকুরকে নিয়ে তুমি কেমন আছো বা ঠাকুরকে নিয়ে তোমার বোধ কেমন হয়েছে, এই অনুভূতির গল্প একটু বলবে। আমি সেই অনুভূতির গল্পটা একটুখানি শোনাই। আমার একটি মাত্র ছেলে, ও ছোটবেলাটা থেকে বলি, ওর যখন ওই 1.5-2 বছর বয়স, তখন থেকেই সবাই শান্ত কথা বলে, কিন্তু দুর্ভাগ্য, ও কিন্তু তখন কথা বলতে পারেনি। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও কথা বলতে তা বোঝায় বাচ্চাদের, ও সে কথা বলতে পারি না। আমি, আমার আশেপাশের প্রতিবেশীরা আমাকে বলতো যে মাস্টার, আমি যেহেতু পড়াশোনা পড়াতাম, মাস্টার ছেলেকে নিয়ে ওই বোবাদের একটা স্কুল ছিল, মানে দক্ষিণ 24 পরগনায় বারুইপুরে অন্তরা বলে একটা জায়গা আছে, সেখানে নিয়ে যাও, তোমার ছেলে তো বোবা, কথা বলতে পারবে না, একটা ট্রিটমেন্ট করো। একমাত্র ছেলে কথা বলতে পারবে না বোবা, প্রতিবেশীরা যখন এমন কথা শোনায়, বাবা হিসেবে বা ওর মায়ের মানে যে কি দুঃখ হয়, সে, যিনি এই দুঃখ পেয়েছেন তিনিই জানেন। যাক, সেখানে নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে তারা ট্রিটমেন্ট করলো। এই, তার ওষুধ লিখলো, প্রথম দিন গেলাম ওষুধ লিখলো, কিন্তু ওর মা স্ট্রিক্টলি আমাকে বললো এর একটা ওষুধও আমি খাওয়াতে দেবো না। আচ্ছা কেন? বলে না, খাওয়াতে দেবো না। খাওয়ানো হলো না। একজন শিশু বিশেষজ্ঞের কাছে আমি নিয়ে গেলাম, শ্যামল চক্রবর্তী, শিশু বিশেষজ্ঞ। তিনি সমস্ত শুনিয়ে পরীক্ষাটা করে বলেন, আপনার ছেলে না হয়তো বাবা মা বলে ডাকবে, খুব বেশি কথা বলতে পারবে না, আর এ কিন্তু স্বাভাবিক হবে না, একটা জড়ত্ব ভাব এর মধ্যে থাকবে, সঙ্গে কোনদিন স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আর একে দিয়ে পড়াশোনা বা ওই ধরনের যে চিন্তা, এগুলো একদম ভাববেন না, ওই ঝাঁক করে চলার মতো, হয়তো বাবা মা দু একটা কথা এরকম বলবে, শেষ হয়েছে। আমি সম্পূর্ণ ভেঙে পড়লাম, উঠতে পড়লাম। কেউ একজন শিশু বিশেষজ্ঞ এরকম বললো। ছেলে, আমি আর ছেলের মা, আমি যাদবপুর সৎসঙ্গ মন্দির, গলফা রোড, ওখানে গেছি। যাদবপুরে যারা গেছেন, যারা জানেন, দোতলায় সৎসঙ্গটা হয়, নিচের তলাটা নয়। তো আমরা উপরের সৎসঙ্গ হচ্ছে, খুব বড় হল। আমার ছেলে একটা সাদা পাজামা পাঞ্জাবি পরা, ও তো কথা বলতে পারে না, হাঁটতে পারে, সব করতে পারে। এখন মেয়েদের সঙ্গে আমরা ওয়াইফ আছেন, আর আমি ছেলেদের দলে আছি, আর ওই বাচ্চাটা আছে। এখন সৎসঙ্গ হতে হতে আমরা হয়তো সৎসঙ্গে এমন তন্ময় হয়ে পড়েছিলাম যে বাচ্চাটার কথা আর আমাদের দুজনের কারো খেয়াল ছিল না। সৎসঙ্গটা যখন ভেঙে গেছে, তখন দেখি আমার ছেলে, ওর নাম সোহম, ও আমাদের সঙ্গে নেই, আমাদের পাশে নেই। ও যখন আমাদের পাশে নেই, আমি আমার স্ত্রী বলছি, আমার ছেলে কোথায় গেল? তখন বলছে, আমি হচ্ছে তোমার কাছে গেছি। ও কোথায়? আমি বলছি, না, আমার কাছে তো আসেনি। আমি সঙ্গে সঙ্গে ওপর থেকে নিচে ছুটে এসেছি। নিচে গলফা রোড, ওটা গাড়ির রাস্তা, ছুটে বেড়াচ্ছি এদিক থেকে ও প্রান্ত থেকে, আর ওকে দেখছি কোথায় আছে কোথায় আছে। সবাইকে বলছি এরকম একটা ছেলে, এই পোশাক, আপনারা কেউ দেখেছেন? কেউ বলছে না। আমি যখন নিচে ছটফট করছি আর ওকে ডাকছি, মানে ওকে খুঁজে বেড়াচ্ছি, তারপর আবার উপরে ছুটে এসেছি। এসে দিকে আমার স্ত্রী আমার ছেলের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। এনাকে পেলে কি করে? তখন বলছে, একটা সাদা কাপড় পরা একটা মা ছেলেকে ধরে এসে আমার কাছে নিয়ে বললো, এই ছেলেটা ঘুরে বেড়াচ্ছিল, কে এটা? তখন ও, আর ও যখন সোমকে দেখতে পেয়েছে, যত ঝাঁপিয়ে গিয়ে ছেলেকে কোলে জড়িয়ে ধরেছে, যে আমার ছেলে, আমার ছেলে। বলছে, কথা বলতে পারে না? বলছে, না, ও কথা বলতে পারে না। বলছে, ওর নাম স্মৃতি করেন না? বলছে, ওর তো এখন অল্প বয়স, এখনো মানে সবে 4 বছর বয়স, 3 বছর, 3.5 বছর বয়স, ও এখন
কি করে স্তুতি করবে? বলছে শুনুন, আপনি ওর হয়ে, আজ থেকে আপনি ওর হয়ে স্তুতি করবে। ওর মা বললো ঠিক আছে তাই করবো। আমার স্ত্রী ওর হয়ে স্তুতি শুরু করলো। 6 মাস গেল না, আমার ছেলে সমস্ত কথা বলতে পারলো। আজকে ও হিন্দি, বাংলা, ইংরাজি 3টে ভাষাতেই কথা বলতে পারে। ও ইংলিশ অনার্স কমপ্লিট করেছে, করে অ্যানিমেশন নিয়ে কল্যাণ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে। আসলে পরম দয়াল বলেছিলেন, আমার জগতে মিরাকেল বলে কিছু হয় না, হয়তো তাই। তিনি বলেন তুমি বুঝতে পারো না, তাই হয়তো তুমি মিরাকেল ভাবো। কিন্তু আরেকটা কথাও তিনি বলেছিলেন, বিশ্বাস করো, যা চাও তাই পাবে। আর একটা ছোট্ট কথা বলবো, একটুখানি সময় নেবো, একটা ছোট্ট কথা বলে শেষ করে দেবো। ঠাকুর একবার হেমচন্দ্র, এই হেমচন্দ্র মুখার্জি অর্থাৎ হেম কবিকে, আমাদের সৎসঙ্গের হেম কবিকে বলেছিলেন, হেমদা আপনার পূর্ব জন্মের কথা জানা দরকার। তো হেমদা যেই ঠাকুর এই কথাটা বলেছেন, হেমদা পূর্ব জন্মের জানার কথা খুব তার মনে হয়েছে, কি করে জানা যাবে? তো তিনি একবার শুনলেন যে তিব্বতের বৌদ্ধ সন্ন্যাসীরা নাকি মানুষের 7 জন্মের কথা বলতে পারে। 7 জন্মের কথা বলতে পারে। তো উনি স্থির করেছেন তিনি তিব্বতে যাবেন এবং তার 7 জন্ম না হোক, তার পূর্বজন্মের কথাটা বৌদ্ধ সন্ন্যাসীদের কাছ থেকে শুনে আসবেন। তিনি তখনও ঠাকুরকে চিনতে পারেন। তো তিনি যখন যাবেন বলে একদম প্রস্তুতি পর্ব শেষ, তিনি যাবেন, ঠাকুরকে প্রণাম করে বলছেন, ঠাকুর আমি আমার পূর্বজন্মের কথা জানার জন্য তিব্বতে যাচ্ছি। ঠাকুর বললেন, শুনুন হেমদা, আপনাকে অত দূরের পথে যেতে হবে না, ওই তিব্বতের বৌদ্ধ সন্ন্যাসীর কথা যেতে হবে না। আর পূর্বজন্মের কথা জেনেই বা, আপনি তো আমার কাছে আছেন, আমাকে ধরেই থাকুন, আপনার কোনো জন্মের কথা জানা লাগবে না। আমার হেমদা ভাবলেন ঠাকুর আমাকে টুপি পরাচ্ছে, অর্থাৎ আমার ইচ্ছা আমি আমার পূর্বজন্মের কথা জানবো, ঠাকুর সেই জানাই বাধা দিচ্ছেন। তিনি বলছেন না আমি যাবো, আমার জানার ইচ্ছা খুব, আমি যাবই। যখন নাছোড় বান্দা, তখন প্রিয় পরম কৃপা করে ধরা দিচ্ছেন হেমচন্দ্রের কাছে, বলেন হেমদা আপনার পূর্বজন্ম তো দূরস্থান, এই জন্মে কোথায় কখন আপনি কি করেছেন, কোথায় আপনি কি করেছেন আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি আজ থেকে 18 বছর আগে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেখানে সেই বিয়ে বাড়ির পাশে একটা সুন্দরী বিধবা ছিল। আপনি আপনার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে না পেরে একদিন রাত্রে, গভীর রাত্রে তার ঘরে গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে আপনার আদিম বাসনা চরিতার্থ করেছিলেন। মনে পড়ে হেমদা? হেমদা 440 ভোল্টের মতো ঝাঁকুনি খেলেন। যে কথা তিনি আর সেই বিধবা বউটি ছাড়া জানতো না, রাতের নিস্তব্ধ অহংকার অন্ধকারের মধ্যে যে কথাটার একান্ত চাপা হয়েছিল, সেই কথা কি করে ইনি জানলেন? কে ইনি? কে? হেমচন্দ্র দ্বার নিজের আমিত্ব, এই মহান আমিত্বর কাছে ভেঙে খান খান চুরমার হয়ে গেল। তিনি ঝরঝর করে কেঁদেন, ঠাকুরের পা দুটো জড়িয়ে বলেন, ঠাকুর আর আমি কোনো জন্মের কথা জানতে চাই না, এ জন্মে যে কটা দিন আছে সে কটা দিন যে আমি যেন আপনার কাছে থাকতে পারি, শুধু এই আশীর্বাদ করবেন। তাই তিনি লিখেছিলেন, তুমি কি রহিবে সাথে, যবে এ আবাস ছাড়ি বাহিরব আমি মরণ আধার রাতে, যবে ব্যর্থ বাসনা প্রহিত চিত্ত দারুণ আর্তনাদে, নিরাধার মহাভয়াল শূন্যে লুটাইবে অবসাদে, তুমি কি তখন বাহু প্রসারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া, ফুটাইবে আলো হাসির কিরণে উজ্জ্বল আকি পাথে, তুমি কি সেদিন রহিবে সাথে? এই প্রার্থনা আমাদের সবার, শুধু তেমনই করা লাগে
যা করলে শেষের দিনে সেজন আমাদের সঙ্গে থাকবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। সবাই খুব খুব ভালো থাকবেন। জয় গুরু।